রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে বলে উঠলেন, এখন যেই লোকটা মসজিদে ঢুকবে সেই লোকটা জান্নাতি। সমস্ত সাহাবী অপেক্ষমান। নবী বললেন, হুয়া মিন আহলিল জান্নাহ, যেই লোকটা এখন মসজিদে আসবে এই লোকটা জান্নাতে যাবে। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে একজন সাহাবী মসজিদে ঢুকলেন। সবাই হতবাক হয়ে গেলেন। অনেকে ভেবেছিলেন হয়তো এমন কোন সাহাবী হবেন যে সাহাবী অনেক বড় সাহাবী, নবীজির খুব কাছের সাহাবী, সামনের কাতারের সাহাবী। কিন্তু এমন একজন সাহাবী আসলেন যে সাহাবী ঠিক মতন নবীর দরবারে আসেন। বোঝেন না, মজলিসের শেষে আসে। শেষে আসার মানে কি? ক্লাসে যে সবার শেষে আসে তার সাথে কি স্যারের সম্পর্ক ভালো থাকে? মজলিস চলে লাস্টের দিকে আইছে। নবী বলেন, এখন যে ঢুকবে সে জান্নাত। ওই সময় ওই সাহাবী ঢুকলেন। সমস্ত সাহাবী হতবাক হয়ে গেলেন, হায় হায় এই লোকটা কেমনে জান্নাতি, এমন কি তার গোপন আমল আছে? একই রকম ভাবে পরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একই রকম মজলিসে এখন যেই লোকটা মসজিদে প্রবেশ করবে হুয়া মিন আহলিল জান্নাহ, এখন যেই লোকটা মসজিদে আসবে সে জান্নাতি। গতকালকের মতন সমস্ত মানুষগুলা সাহাবী অপেক্ষমানকে ঢুকে দেখতে হবে। শেষ পর্যন্ত দেখে গতকাল যেই সাহাবী ঢুকছিলেন সেই সাহাবী আজকে আবারও ঢুকছে। সুবহানাল্লাহ কন্যা। এমনকি হাদিসের কিতাবে অনেক riwayaতের ভেতর ওই সাহাবীর নাম পর্যন্ত উল্লেখ নাই। অনেক বর্ণনাকারী কথাও বলেছেন ওই সাহাবীর নাম খুব বেশি জানাও যায় না, এমন অপ্রসিদ্ধ সাহাবী, অথচ নবী বলেন এই সাহাবী জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ পড়েন। তৃতীয় দিন আল্লাহর নবী একই রকম ভাবে আবারও বললেন, এখন যেই লোকটা মসজিদে ঢুকবে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। সবাই দেখলেন তৃতীয় দিন আগের 2 দিনের ওই লোকটাই ঢুকবে। আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় এই লোকটা বারবার একই রকম ভাবে নবীর পক্ষ থেকে জান্নাতি ঘোষণা পেয়ে যায়। সাহাবীদের ভেতর এমন অনেক সাহাবী ছিলেন যারা পরস্পরের ভেতর আমল নিয়ে প্রতিযোগিতা করতেন। জোরে কোন কি নিয়া? আমল নিয়ে প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতা কি নিয়া? গেঞ্জাম ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, গীবত, শিকায়েত, গুতাগুতি, এগুলো নিয়ে হলে আমাদের প্রতিযোগিতা। সাহাবীদের ভিতর প্রতিযোগিতা ছিল আমল নিয়ে। আমল। সবাই যখন চিন্তা করলেন এই সাহাবীরে আল্লাহর রাসূল বারবার জান্নাতি বলে, এই সাহাবীর কি এমন আমল আছে খুঁজে বের করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওই সাহাবীর পিছনে পিছনে গোয়েন্দাগিরি শুরু করে দিলেন। ওই সাহাবী ঘুম থেকে ওঠার পর ঘুমানো পর্যন্ত কি কি আমল করে খুঁজতে লাগলেন। কিন্তু খুঁজে খুঁজে তেমন কোনো বিশেষ আমল খুঁজে পাই নাই, বরং অন্যান্য সাহাবীর তুলনায় তার আমল আরো কম। সাধারণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনভর জঙ্গলে কাঠ কাটে, কষ্ট করে, পরিশ্রম করে, দিনের বেলা কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অতিরিক্ত কোনো নফল ইবাদত করে না, রাত্রে বেলা বাড়ি যে ঘুমিয়ে যায়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার গোপন আমলের কোন ধরনের উদ্ঘাটন করতে পারেন। এইবার চিন্তা করলেন যে করেই হোক তার বাড়িতে আমার মেহমান হওয়া লাগবে। হইতে পারে রাত্রে বেলা গভীর রাতে তার কোনো আমল আছে, ওই আমলটা কি আমারও জানতে হবে, আমারও সেই আমল করতে হবে, জান্নাতি হতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নেক আমল নিয়ে প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ করেন। সাহাবীদের ভেতর এই প্রতিযোগিতা ছিল। একবার গরিব সাহাবী, গরিব অসহায় সাহাবী আছে না কিছু সাহাবী যাদের টাকা পয়সা ধন সম্পদ খুব বেশি ছিল না, ওই সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার
আমাদের কাছে তো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমরা যাকাত দিতে পারি না, বেশি পরিমাণে সদকা করতে পারি না। টাকা পয়সা ধন সম্পদের মাধ্যমে যে নেক আমল, এই নেক আমলগুলো তো আমরা করতে পারি না। সেই হিসেবে যাদের টাকা পয়সা আছে তাদের তুলনায় তো আমাদের আমলের পরিধি কম, আমাদের আমলের দৌড় কম। আমাদেরকে এমন কোন আমল শিখায় দেন যেটা করলে আমাদের ধন সম্পদ যদিও নাই, অন্তত আমলের দিক থেকে আমরা ধনী মানুষের চাইতে আগে যাইতে পারবো। সুবহানাল্লাহ পড়েন না? প্রতিযোগিতাটা দেখছেন কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। এই আমল যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজে করো, তোমাদের ধনী সাহাবী যারা ধন সম্পদ খরচ করে ফজিলত অর্জন করছে, আল্লাহর কাছে পেয়ারা হয়, তাদের চাইতে বেশি প্রিয় তোমরা হয়ে যাবে। এই জন্য এই তাসবিহটাকে বলা হয় তাসবিহে মাসাকিন। কি তাসবিহ বলে? তাসবিহে মাসাকিন, মানে মিসকিনদের তাসবিহ। মিসকিন গরিব মানুষের তাসবিহ, কিন্তু ধনীরা পড়লে সওয়াব হবে না তা। আর রাত্রেবেলা ঘুমানোর সময় একই তাসবিহ পড়া হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছিলেন। এই জন্য এই তাসবিহটা যখন ঘুমের সময় পড়ে ঘুমানো হয়, ওই সময় এটার নাম হলো তাসবিহে ফাতিমি। তো আল্লাহ রাসূলের সাহাবী, গরিব সাহাবী 5 ওয়াক্ত নামাজের পর আঙ্গুল টিপে আর দোয়া পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধনী সাহাবীরা তো আর এই আমল জানে না। সালাম ফিরানোর পর দেখে, কি রে, এরা কি পড়ে আঙ্গুল গুলে গুলে? রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে কি আমল শিখাই দিয়েছেন, আমাদেরকেও শিখায় দেন। সুবহানাল্লাহ পড়েন। তারা চায় না পিছনে থাকবে। আল্লাহ রাসূলের কাছে ওই সাহাবীরাও গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও শিখায় দিলেন। সুবহানাল্লাহ। বুঝাইতে চাইলাম সাহাবীদের মধ্যে আমল নিয়ে প্রতিযোগিতা ছিল। কিভাবে একজনের চাইতে আরেকজন বেশি আমল করতে পারে, একজনের চাইতে আরেকজন দ্বীন ঈমান নিয়ে বেশি চলতে পারে। আর আমাদের দ্বীন ঈমান গোল্লায় যায় যাক, মাদ্রাসা মসজিদ গোল্লায় যায় যাক, আল্লাহ রাসূল যেখানে যায় যাক, আমি আগে আমার নিজ জায়গা, নিজ দাম্ভিকতা, নিজ অহংকার, নিজ পজিশন, নিজ অবস্থান ঠিক রাখবো, তারপরে সব। নাউজুবিল্লাহ কন্যা। এজন্য দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য পরস্পরের ভেতর দাঙ্গা ফাসাদ, পরস্পরের দূরত্ব, বিদ্বেষ, মনোমালিন্য সবকিছু ভুলে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাহাবীকে বললেন, হো সাহাবী, তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই। ওই সাহাবী তাকে মেহমান বানাইলেন। সারা রাত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা সারা রাত জেগে জেগে পাহারা দেয়, দেখার চেষ্টা করে ওই সাহাবী বিশেষ কোনো আমল করে কিনা। দেখলেন তেমন কোনো বিশেষ আমল নাই, বরং রাতভর ঘুমিয়েছি। ফজরের আজান দেওয়ার পর ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে চলে গেছে, কোনো অতিরিক্ত নফল নামাজ নাই, তাহাজ্জুদ নাই। আশ্চর্য হয়ে গেলেন, এমন কি বিশেষ আমল এই সাহাবী করে যার কারণে আল্লাহর রাসূল তাকে পর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি এমন কি আমল করো একটু বলো না, যার কারণে নবী তোমাকে জান্নাতি বললেন। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবী আমাকে জান্নাতি বলেছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলেছে। ওই সাহাবী বলে, আমি তো এমন কোনো বিশেষ আমল করি না, অতিরিক্ত কোনো নফল ইবাদত করতে পারি না। দিনভর পরিশ্রম করি, শরীর ক্লান্ত থাকে, রাত্রে ঘুমাইলে ঘুম থেকে আরো ভোর রাত্রে জাগতে পারি না। তেমন কোনো আমল আমার জীবনে নাই, কেন আমার নবী আমাকে জান্নাতি বললেন আমি তো বুঝতে পারি না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তারপরেও একটু চিন্তা করে বলেন না, এমন কোন বিশেষ আমল আপনি ব্যক্তিগতভাবে মনে মনেও হয়তো করতে পারেন, এমন কোন বিশেষ কোন আমল আপনার জীবনে অবশ্যই আছে, একটু চিন্তা করে বলেন না, আমাদের ওই আমলটা দরকার।
ওই সাহাবী শেষ পর্যন্ত অনেক চিন্তা করলেন। দীর্ঘ সময় চিন্তা করার পর আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন, ও নবীর সাহাবী, আমার তো মনে হয় একটা আমল আমার আছে, যে আমলটার কারণে হয়তো নবী আমাকে জান্নাতি বলেছেন। আব্দুল্লাহ বিন ওমর বলেন, কোন সে আমল একটু বলেন। ওই সাহাবী বলেন, প্রতিদিন সারা দিন আমি অনেক কাজ করি, মানুষের বাড়িতে কাজ করি, বিভিন্ন মানুষের নানা রকম বকা ঝকা শুনি, কথাবার্তা শুনি, মনের ভেতর অনেক কষ্ট হয়, তার প্রতি অনেক ধরনের বিদ্বেষ তৈরি হয়, শত্রুতা তৈরি হয়, ঘৃণা তৈরি হয়। কিন্তু দিনভর কাজ করার পর যখন আমি রাত্রে ঘুমাতে যাই, ঘুমানোর আগে যারা আমাকে সারাদিন কষ্ট দিল সবাইকে আমি দিল থেকে মাফ করে দেই। আমার মনে হয় এই আমলের কারণে আল্লাহর নবী আমাকে জান্নাতি বলেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, হ্যাঁ, এইটাই ওই আমল হবে, কারণ এই আমল সবাই করতে পারে না, আল্লাহর নবী এমনি তাকে জান্নাতি বলে নাই। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। কাজেই মুমিন পরস্পর ভাই ভাইয়ের ভেতরে যদি ঝগড়া বিবাদ কলহ তৈরি হয়ে যায়, একজন মুমিন আরেকজন মুমিনকে দেখতে পারে না, একজন মুমিন আরেকজন মুমিনের বিরুদ্ধে সমালোচনা, গীবত, শিকায়াত, পরনিন্দা করে, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি বিদ্বেষ লালন করে, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি শত্রুতা পোষণ করে, একজন মুমিন আরেকজন মুমিন দেখলে কথা বলে না, বরং তাকে দেখলে অন্য পথ ধরে এড়িয়ে চলে যায়, সম্প্রীতি বজায় রাখে না। আল্লাহ বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। এইরকম মুমিন ভাই ভাইয়ের ভেতরে যদি কলহ, বিদ্বেষ, কোন ধরনের ঝগড়া ফাসাদ থাকি, দায়িত্বশীল যারা থাকবে তাদের উচিত হবে পরস্পরের ভেতর সম্প্রীতি বজায় রাখবি। দুই ভাইকে মিলাই দিবি, দুইজনের ভেতরে সম্পর্ক তৈরি করে দিবি, একজন যেন আরেকজনকে ঘৃণা না করে, এই জন্য পরস্পরকে বুঝাবি। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ। একে অপরের সাথে অন্যায় শত্রুতা পোষণ করে জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলো না, তোমার দুনিয়ার সাথে আখিরাত বরবাদ হয়ে যাবি। কাজেই আল্লাহকে ভয় কর। জোরে কোন, কাকে ভয় করতে হবে? যখন কোন মুমিন ভাই আপনার সাথে সম্পর্ক ঠিক রাখতে চায় না, স্বাভাবিকভাবে আমার একটা নফস আছে, নফসের ভেতরে রিপু আছে, অহংকার আছে, বিদ্বেষ আছে, আভিজাত্য আছে, সম্মানবোধ আছে। এই কারণে আমারও মনে চায় না তার সাথে মিলেমিশে থাকবো। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ। হে গোলাম, ওই জায়গায় তুমি তোমার নিজের নফসের কথা চিন্তা করবা না, বরং ভয় করবা একজনকে। তিনি কে? আল্লাহকে ভয় করে ভাই ভাই আপন হয়ে যাও। আল্লাহকে ভয় করে একে অপরকে ভালোবাসা শুরু করে দাও। আল্লাহকে ভয় করে পিছনের শত্রুতা ভুলে যাও। আল্লাহকে ভয় করে একজন আরেকজনের সাথে গলা মিলাও। আল্লাহকে ভয় করে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঈমানের জন্য একে অপরের প্রতি সব ধরনের ঝামেলা মিটায় দাও। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন। এইভাবে যদি ঈমানদাররা চলতে পারি, আমি রব্বুল আলামিন ঈমানদারদের জন্য আমার পক্ষ থেকে রহমতের বৃষ্টি নামাই দিব। সুবহানাল্লাহ। আজকে যে গোটা পৃথিবীতে মুসলমানদের নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হয়ে আছে, এই যে ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, গাজা রাফার মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, গোটা পৃথিবীর যেই জায়গায় মুসলমানরা সংখ্যালঘু, সেই জায়গায় মুসলমানরা বিপদগ্রস্ত। নিজেদের ইসলাম ঈমান প্রকাশ করতে গেলে তারা ভয় পায়, বিপদে পড়ে যায়।
সংখ্যা লঘুর কথা কি বলবো, সংখ্যা গুরু যারা মুসলমান যেখানে বেশি, তাদের পরস্পরের ভেতরে যদি কোনো ধরনের মিল তাল ভালোবাসা মোহাব্বত না থাকে, ওই জায়গায় সংখ্যালঘু কাফের হিন্দু নানা রকম সন্ত্রাসী সংগঠনের মাধ্যমেও মুসলমানরা নির্যাতিত হয়। খোঁজ খবর রাখেন আপনারা? আমাদের বাংলাদেশে মুসলমান বেশি না অমুসলমান বেশি? জোরে কন্যা কি বেশি? এত বেশি 90% মুসলমান, 90% মুসলমানের দেশে মুসলমান হিন্দুদের হাতে জবাই হয়ে যায়, জবাই। একটাই কারণ, মুসলমানের পরস্পরের ভেতর ভালোবাসা নাই, মোহাব্বত নাই। একজনের বিপদে আরেকজন সামনে এগিয়ে যায় না, একজনের সমস্যার সময় আরেকজন সমাধানের ফিকির করে না। সবাই শুধুমাত্র নিজের ইগো, নিজের আভিজাত্য, নিজের অহংকার, দাম্ভিকতা নিয়ে বেঁচে থাকতে চায়। আরেকজনের সহযোগিতার জন্য পরস্পর গলায় মিলাইতে চায় না। এই জন্য মুসলমান ধাপে ধাপে জায়গায় জায়গায় বিপদগ্রস্ত হয়ে যায়। দ্বীনের বিভিন্ন রকমের খেদমত গুলো প্রতিবন্ধকতার শিকার হয়ে যায়। মাদ্রাসা নিয়ে গ্যাঞ্জাম, মসজিদ নিয়ে গ্যাঞ্জাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি নিয়ে গ্যাঞ্জাম, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ঝামেলা। এই যে ঝামেলাগুলো মুসলমানদের পারস্পরিক বিবাদের কারণে তৈরি হয়, প্রত্যেকে বিবাদ তো করে নিজের নফসানিয়াত থেকে, নিজের জায়গাকে বুলন্দ করার জায়গা থেকে, নিজেকে ভালো মনে করে, অন্যকে খারাপ মনে করে এই কারণে। কিন্তু সে তার নিজের আভিজাত্য এবং দাম্ভিকতা বজায় রাখতে গিয়ে আল্লাহর দ্বীনের ক্ষতি করে ফেলে, নিজের আখিরাতকে বরবাদ করে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে সমাজ বান্ধব বানানোর জন্য, পরস্পরের ভেতর মিল মোহাব্বত বজায় রাখার জন্য অসংখ্য নির্দেশনা দিয়েছেন, অনেক পরামর্শ দিয়েছেন, অনেক ধরনের আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন। সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক রাত হয়ে যাবে, এমনি অনেক রাত হয়ে গেছে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টা নির্দেশনা আপনাদের সামনে পেশ করব। এই 12টা পরামর্শ মোতাবেক যদি কোনো সমাজ চলতে পারে, আশা করা যায় ওই সমাজের বিভেদ ফাসাদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিল মান কাতাআক। এক নম্বর নির্দেশ হলো তুমি সম্পর্ক বজায় রাখবা তার সাথে, যেই লোকটা তোমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না, তার মানে যে তোমাকে ঘৃণা করবে তুমি তাকে ভালোবাসবা, যে তোমার থেকে দূরে সরে যাবে তুমি তাকে কাছে টানবা, যে তোমাকে গালিগালাজ করবে তুমি তাকে সুন্দর কথা বলবা, যে তোমার প্রতি অন্যায় করবে তুমি তার অন্যায়টাকে মেনে নেওয়ার চেষ্টা করবা। এক কথায় পরস্পরের ভেতর যাতে বিভাজন বিভক্তি বেড়ে না যায়, তুমি তোমার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবা। আল্লাহর দ্বীনকে জিতানোর জন্য প্রয়োজনে নিজে হেরে যাবা। নবী বলেন, সিলমান কাতাআকা। এক নম্বর নির্দেশ হলো কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক বজায় রাখো। ছোট ভাই বড় ভাইকে ভালোবাসে, এই জায়গায় বড় ভাই ছোট ভাইকে আগের চাইতে বেশি ভালোবাসবি। প্রতিবেশী একজন আরেকজনকে পছন্দ করে না, যাকে পছন্দ করে না সে অপরজনকে বেশি পছন্দ করবে। একে অপরের প্রতি সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনে ছোট হয়ে যাবে, ঠকে যাবে, তারপরেও গ্যাঞ্জাম বাড়াবে না। 2 নম্বর নির্দেশনা নবী বলেন, ওয়াফু আম্মান যালামাক। কেউ যদি তোমার উপর জুলুম করে, অন্যায় করে, তুমি মাফ করে দিবা। কেউ যদি অন্যায় করে, জুলুম করে, তুমি মাফ করে দিবা। কারণ আল্লাহর বান্দাকে কেউ যদি মাফ করে দেয়, তাকে মাফ করে দেয় কে?
এই জন্য হিংসা বিদ্বেষ ভুলে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। নবী বলেন ওয়াফু আম্মান যালামাক। 2 নম্বর নির্দেশনা, তোমার উপর কেউ যদি জুলুম করে, অন্যায় করে, মাফ করে দিবা। 3 নম্বর নির্দেশ ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তাহাবাবতুম। হে ঈমানদারগণ, ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর একে অপরকে ভালোবাসতে না পারবে, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে বেশি বেশি করে সালাম না দিবি। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন 4 নম্বর নির্দেশনা, বেশি বেশি কি দিতে হবে? সালাম দিতে হবে। সালাম, সালাম মানে কি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু, কেমনে সালাম দিবেন? আসসালামু আলাইকুম। সবাই একটু বলেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধ উচ্চারণে সালাম, আফসুস সালাম, বেশি বেশি সালাম। বড়রা ছোটকে সালাম দিবে, আবার ছোটরাও বড়কে সালাম দিবে। ইমাম মুসল্লিকে সালাম দিবে, মুসল্লি ইমামকে সালাম দিবে। সমাজের সমস্ত মানুষগুলা একে অপরকে সালাম বিনিময় করবে। সালামের ভেতরে বান্দা বলে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষণ হোক। সুবহানাল্লাহ। কেউ যদি আপনার জন্য শান্তির দোয়া করে, তার সাথে কি আর শত্রুতা রাখা যায়? এই জন্য নবী বলেন বেশি বেশি কি দিতে হবে? সালাম দিতে হবে। 5 নম্বর নির্দেশনা ওয়া আত'ইমুত তাআম। একজন অপরজনকে খানা খাওয়াবে। কি খাওয়াবে? বাজারে গেছে, যেই মানুষটাকে আপনি ভালোবাসেন না তার সাথে দেখা হয়ে গেছে, বলবেন আসেন ভাইজান চা খাই। পারা যাবে? খুব কঠিন না? জমের কঠিন। যেই লোকটাকে আপনার পছন্দ হয় না, যার কথা ভাল লাগে না, যার চাহনি ভাল লাগে না, যার মেজাজ ভাল লাগে না, কথায় কথায় আপনার নামে গীবত শিকায়াত করে, ওই লোকটাকে আগামীকাল সকালবেলা যদি বাজারে আপনার সাথে সাক্ষাৎ হয়, চা খাওয়াইতে পারবেন? সম্ভব? এতটুকুন যদি সম্ভব হয়, মনে রাখবেন আপনার জন্য আল্লাহর জান্নাত অপরিহার্য হয়ে যাবে। আল্লাহ দেখবে সে তার অহংকার, নিজের ইগো, নিজের আভিজাত্য, নিজের দাম্ভিকতা সব কিছুকে দাফন করে দিয়েছে আমি আল্লাহকে খুশি করার জন্য। ঈমানের নিসবতে একে অপরকে মিলায় রাখার জন্য সে চেষ্টা করেছে। আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাত লিখে। এই জন্য নবী বলেন ওয়া আত'ইমুত তাআম, একজন আরেকজনকে খানা খাওয়াবে। 6 নম্বর নির্দেশনা, নবী আলাইহিস সালাম বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন বজায় রাখবি। কিসের বন্ধন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। অর্থাৎ আত্মীয়দের বাড়ি ঘর সফর করবে, মেহমান হবে, মেহমান আনবে। একে অপরকে পরস্পরের প্রতি ভালোবাসা প্রদর্শন করবি। বিন্দু পরিমাণ দাঙ্গা হাঙ্গামা মারামারি এইগুলো বিন্দু পরিমাণ করা যাবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তা মানে একটা পরিবারের মধ্যে অনেকগুলো সম্পর্ক থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্ক ঠিক রাখবে। একটা পরিবারের মধ্যে অনেকগুলো সম্পর্ক থাকে, পুত্রবধূ এবং শ্বশুর শাশুড়ি, ছেলে এবং মা বাবা, সন্তান এবং মা বাবা, ভাই বোন, এমনকি প্রতিবেশী। একই পরিবারে জয়েন্ট ফ্যামিলি, কয়েকজন পুতের বউ, কয়েকজন ভাই একসাথে থাকে, গ্যাঞ্জাম ফাসাদ লাগে কি লাগে না? নবী বলেন প্রকৃত ইসলামের চর্চা তো ওইটা, পরস্পরের এই ফাসাদ দূর করে একে অপরকে মিলায় রাখবে। সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন বজায় রাখবে। 7 নম্বর নির্দেশনা, আল্লাহর নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। শুধুমাত্র সমাজ বান্ধব নেক আমল করলেই হবে না, বরং মাঝে মাঝে একাগ্রচিত্তে আল্লাহর রেজা মন্দির জন্য গভীর রাতে আল্লাহর কাছে কাঁদতে হবে। সমাজের মানুষগুলার ভেতর যেন কোনো ধরনের দাঙ্গা না থাকে,
কোনো ধরনের ফাসাদ না থাকে, আমার সাথে কারো যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি না থাকি, বিন্দু পরিমাণ আমার দ্বারা ঈমান এবং ইসলামের ব্যাঘাত ঘটে যায় এমন কোনো আমল যেন হয়ে না যায়। এই জন্য প্রতিদিন চেষ্টা করতে হবে গভীর রাতে আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করবে, তাহাজ্জুদের আমল করবে যদি সম্ভব হয়। কারণ আল্লাহ বলেন আলামিম মুস্তাগফিরিন ফাগফিরাল, যখন গভীর রাত হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে ডেকে ডেকে বলেন, কে আছো তোমাদের ভেতর ক্ষমা প্রার্থী, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আলামিম মুস্তারজিকিন ফাআরযুকালা, কে আছো তোমাদের ভেতর রিজিক প্রার্থী, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। আলামিম মুবতালান ফাউআফিয়া, কে আছো তোমাদের ভেতর বিপদগ্রস্ত, অভাবী, অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। যদি সমাজের মানুষগুলো আল্লাহর কাছে এইভাবে রাত্রে কান্নাকাটি করে, সমাজ যেন সংশোধন হয়ে যায়, এইটা বলে বলে যদি রবের কাছে চায়, বলেন তো দেখি পরস্পরের শত্রুতা আর থাকবে ইনশাআল্লাহ? ৮ নম্বর নির্দেশনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদ্দুস সালাম, ওই যে সালাম দিবে সেই সালামের জবাবও দেওয়া লাগবে। শুধু জবাব দেওয়া লাগবে এমন না, বরং জবাব দেওয়া কোন কোন ফকিহের মতে ওয়াজিব, অপরিহার্য, জবাব দিতেই হবে। যেই লোকটাকে আপনি ঘৃণা করেন, অপছন্দ করেন, ভালো লাগে না, যদি আগামীকাল সকালবেলা ওই লোকটা আপনাকে দেখে সালাম দিয়ে দেয়, ভাই আসসালামু আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অপরিহার্য হয়ে গেছে, আপনাকে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো দেখি, কেউ যদি সালাম দেয় আর একজন জবাব দেয়, শত্রুতা থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাদাআ বিসসালাম বারিআ মিনাল কিবর, আমার যে উম্মত আগে সালাম দেয় আল্লাহ তাকে অহংকারের রোগ থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। আর যে অহংকার থেকে বেঁচে যায় আল্লাহর জান্নাত তার জন্য অপরিহার্য হয়ে যায়। কারণ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার কলবের ভেতর যাররা পরিমাণ অহংকার থাকবে, দাম্ভিকতা থাকবে, নবী বলেন আল্লাহর কসম সে কোনোদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে না, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। কারণ দিলের ভেতরে কি? অহংকার। আল্লাহর গোলাম কখনো অহংকার করতে পারে না। এই জন্য কেউ যখন সালাম দিবে তাকে পছন্দ হয় না, বিধায় আপনি আরেক দিক মুখ ঘুরিয়ে হেঁটে চলে যাবেন না, আপনি বরং সালামের উত্তর দিয়ে পারলে মুসাফা করেন, কোলাকুলি করেন, পিছনের নানা রকম কটূক্তি, তিরস্কার, মনোমালিন্য, বিদ্বেষ, শত্রুতা ইত্যাদির কারণে একে অপরের প্রতি লজ্জিত হন, একে অপরকে ভালোবাসেন, ভুলে যান, ভাই ভাই হয়ে যান, বন্ধু হয়ে যান, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যান। খুশি হয়ে যাবে কে? আল্লাহ খুশি হবে। দুনিয়ায় কয়দিন বাঁচবেন? সবাই বলেন কয়দিন বাঁচবেন? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই তো, কোনো গ্যারান্টি নাই। যদি এমন হতো যে গ্যারান্টি আছে এতদিন পর্যন্ত বাঁচবো, তাহলে সপ্তাহখানিক আগে কি করতাম? সবার কাছ থেকে মাপ টাপ চাইতে মোটামুটি রাস্তাঘাট ক্লিয়ার করে রাখতাম, তাই না? অথচ আল্লাহর বান্দা যদি মাফ না করে, তার হক নষ্ট করা অবস্থায় আমি যদি কবরে চলে যাই, আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা আমার কথা না, আল্লাহর রাসূলের কথা। বুখারী মুসলিমের রিওয়ায়াত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো অসহায় কাকে বলে? قالوا المفلس فينا من لا درهم له ولا متاع। সাহাবায়ে কেরাম বললেন, হে নবী, আমরা তো মনে করি ওই লোকটা অসহায় যার কাছে দিনার নাই, দিরহাম নাই, তার মানে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই,
জায়গা নাই, জমি নাই, সম্মান নাই, পদমর্যাদা নাই, বংশীয় পরিচয় নাই, 3.5 হাত দেহ ছাড়া তার আর কিচ্ছু নাই, এমন কাউকে আমরা অসহায় মনে করি। কিন্তু বলেন তো দেখি, দুনিয়ায় যার কেউ নাই তার কে আছে? কাজেই দুনিয়ায় কেউ অসহায় হইতে পারে? আল্লাহ তার সহায় কোনো না কোনো ভাবে হয়েই যায়। এই জন্য নবী বলেন, এই লোকটা আসল অসহায় না। আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভেতর ওই লোকটাই সত্যিকারের অসহায় হবে, যেই লোকটা কিয়ামতের দিন যেই লোকটা কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। এমন কি শুধু দাঁড়াবে তা না, বরং বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, নামাজ, রোজা, যাকাত, অসংখ্য নেক আমল নিয়ে আল্লাহর দরবারে যাবে। কিন্তু সে মনে করবে তার তো অনেক নেক আমল হয়েছে, হয়তো সে জান্নাতে ঢুকবে। আল্লাহর নবী বলেন, কিন্তু বিষয়টা এমন হবে না। ইয়াতি কদ শাতামা হাদা ওয়া কদাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা। নবী বলেন, ঠিক তখন ওই লোকটার বিরুদ্ধে কিছু মানুষ অভিযোগ করার জন্য দাঁড়িয়ে যাবে। একজন দাঁড়ায়া বলবে, রব্বাল আলামিন, এই লোকটা দুনিয়াতে অনেক নামাজি মানুষ ছিল, রোজাদার ছিল, যাকাতওয়ালা ছিল, আপনার হুকুম মানত, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমার বিরুদ্ধে মানুষের কাছে গালিগালাজ করত। ওই দিন তার বিরুদ্ধে কিচ্ছু বলি নাই, চুপ করে সহ্য করেছে। আজকে তোমার শাহী দরবারে বিচার দায়ের করলাম। বলেন তো দেখি, ওই দিন বিচার হবে? বিচার হবে। আরেকজন আসবে, বলবে, আয়া রাব্বাল আলামিন, কদ কদাফা হাদা, এই লোকটা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, মিথ্যাচার করেছে, অন্যায় সমালোচনা করে মানুষের কাছে আমার সম্মান নষ্ট করেছে, বিচার চাই। আরেক লোক দাঁড়ায় বলবে, কদ সাফাকা দামা হাদা, মৌলাই করিম অন্যায়ভাবে আমার শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে, আমাকে আঘাত করেছে। আরেক লোক দাঁড়ায় বলবে, কদ আকালা মালা হাদা, আমার সম্পদ অন্যায়ভাবে মেরে খেয়েছে। আরেক লোক দাঁড়ায় বলবে, কদ দারাবা হাদা, আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, মেরেছে। এক একজন এক এক রকম অভিযোগ করবে। কেউ হয়তো বলবে, রব্বাল আলামিন আমার বিরুদ্ধে অন্যায়ভাবে শত্রুতা পোষণ করেছে। কেউ হয়তো বলবে, রব্বাল আলামিন তার সাথে আমি মিলে চলতে চেয়েছি, কিন্তু আমার সাথে ও মিলে চলে না। কেউ হয়তো বলবে, রব্বাল আলামিন আপনার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য, আপনার দ্বীনের মারকাজের জন্য আমি নরম হয়েছিলাম, ছোট হয়েছিলাম, কিন্তু ও ছোট হয় নাই। কেউ হয়তো বলবে, রব্বাল আলামিন সমাজের বিবাদ কলহ মিটানোর জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ও আমার সহযোগিতা করে নাই। এক একজন এক এক রকম অভিযোগ দায়ের করা শুরু করবি। আল্লাহর নবী বলেন, ফায়ুতা হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি ওয়া হাদা মিন হাসানাতি। আল্লাহর নবী বলেন, তখন রব্বুল আলামিন এই অভিযুক্ত ব্যক্তির নেক আমল থেকে নেকি নিয়ে নিয়ে অভিযোগকারীদেরকে দিয়ে দেবে। এক একজন অভিযোগ করবে, ওই অভিযোগকারীদেরকে অভিযুক্ত ব্যক্তির নেকি ভাগ করে করে দিতে থাকবে। এক পর্যায়ে দেখা যাবে জিন্দেগির নামাজগুলা খতম হয়ে গেছে, জিন্দেগির যাকাতগুলা শেষ হয়ে গেছে, জিন্দেগি ভর রোজা রেখেছে, রোজাগুলো শেষ হয়ে গেছে, হজ করেছে, হজগুলা শেষ হয়ে গেছে, জিকির করেছে, জিকিরগুলা শেষ হয়ে গেছে, তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদগুলা খতম হয়ে গেছে। আল্লাহর হুকুম মানার জন্য যত কুরবানি করেছে সব কিছু খতম হয়ে গেছে, শুধু বান্দার হক নষ্ট করেছে। ওই বান্দার হক পূরণ করার জন্য বান্দার অভিযোগ তার বিরুদ্ধে থাকার কারণে রব্বুল আলামিন তার জীবনের যাবতীয় নেক আমলগুলো ওই অভিযোগকারীকে দিতে থাকবেন। নবী বলেন, এক পর্যায়ে তার নেক আমলগুলো খতম হয়ে যাবে, ক্বাবলা মা ইউকদা মা আলাইহি, অথচ তখনও পর্যন্ত তার বিরুদ্ধে নালিশ এবং অভিযোগ খতম হয় নাই, এখনো অভিযোগ করে।
কিন্তু নেকি শেষ। অভিযোগকারীদেরকে নেকি দিতে দিতে নেকি খতম, আর নেকি নাই। আল্লাহর নবী বলেন উখিদা খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি। এখন রব্বুল আলামিন এই অভিযোগকারীদের বদআমল গুনাহগুলোকে নেবেন, বদআমল গুনাহগুলোকে নিয়ে অভিযুক্ত ব্যক্তির আমল নামার ভেতরে দিয়ে দিবে। যেই জায়গায় নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, এখন ওই জায়গায় হিংসা, বিদ্বেষ, শত্রুতা, নানা রকম পরশ্রী, কাতরতা, গীবত, শিকায়াত দিয়ে ভরে যাবে। নেক আমলের জায়গায় বদআমল হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন ওই দিন ওই লোকটার সহায় হবে না, বরং সুম্মা তুরিহা ফিন্নার, তাকে ধরে বেঁধে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। স্বয়ং রব্বুল আলামিন যেই দিন তার সহায় হবে না, তার চাইতে অসহায় আর কেউ হইতে পারে না। এই জন্য ওই দিনের অসহায়ত্ব, ওই দিনের বিপদ থেকে বাঁচার জন্য দুনিয়ার সামান্য দাম্ভিকতা, অহংকার, প্রেস্টিজ, সম্মানের কথা ভুলে যান। পিছনের জীবনের যাবতীয় শত্রুতার কথা ভুলে যান। একে অপরকে অন্যায় সমালোচনা করা ভুলে যান। পরস্পরের ভেতর যেই কলহ বিবাদ আছে ভুলে যান। একে অপরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, গলায় গলা মিলিয়ে আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। 9 নম্বর আল্লাহ রাসূলের নির্দেশনা ইয়াদাতুল মারিদ। আল্লাহর নবী বলেন সমাজের ভেতর যেই সমস্ত মুমিনরা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করবে, এই মুমিনের ভেতর কোনো মুমিন যদি অসুস্থ হয়ে যায় তাহলে অন্য মুমিনরা তার খোঁজ খবর নেবে। জোরে কোন কি নিবে? খোঁজ খবর নেবে। ইয়াদাতুল মারিদ। বলেন তো দেখি, আপনার প্রতিবেশী ইমানদার, আপনার সাথে তার সম্পর্ক ভালো না, বেচারা অসুস্থ হয়ে গেছে, আপনি যদি আগামীকাল সকালবেলা 2 কেজি মালটা আর 1 কেজি আঙ্গুর কিনে নিয়ে দেখতে যান, শত্রুতা থাকবে। ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া, সামাজিকভাবে ইমানদারের বন্ধন এবং সম্প্রীতি বজায় রাখার জন্য নবীজির নির্দেশনা। শুধু নির্দেশনা না, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জিজ্ঞেস করবেন যে হে আমার বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমার দেখতে আসো নাই। কে বলবে? আল্লাহ বলবে বান্দাকে, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে আসো নাই। বান্দা বলবে আশ্চর্য আয় রব, আপনি তো রব্বুল আলামিন, আপনি কিভাবে অসুস্থ হতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন তোমার বাড়ির পাশের লোকটা অসুস্থ ছিল, ইমানদার। তোমার এলাকার অমুক মানুষ অসুস্থ ছিল, ইমানদার। তোমার দায়িত্ব ছিল তাকে দেখতে যাওয়া, খোঁজ নেওয়া, তার ব্যাপারে সেবা শুশ্রূষা করা, তোমার সামর্থ্য অনুযায়ী তার সহযোগিতা করা। তুমি তো তাকে দেখতে যাও নাই। যদি তাকে দেখতে যাইতা তাহলে তুমি ওই জায়গায় আমি আল্লাহকে পেয়ে যাইতা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে আমাকে আপনাকে। এই জন্য পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার জন্য, ভালোবাসা বৃদ্ধির জন্য, কেউ যখন অসুস্থ হয়ে যায়, বিপদে পড়ে যায়, পাশে থাকবে। দেখবেন যে এই ফাসাদগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনারা চান, আমরা যদি চাই যে আমাদের ভেতরের এই সমস্যা দূর হোক, তাহলে এগুলো করতে হবে। আর যদি কন যে না, যেমনি আছি এমনি ভালো আছে, হুজুর আপনি ওয়াজ করেন, যাওয়ার সময় আপনারা কটা হাদিয়া দিবানি, বাড়ি চলে যান, খালি খালি অত কথা করেন, তাইলে আর কোনো কথা। আর যদি মনে করেন যে না, আমাদের নিজেদের সংশোধন প্রয়োজন, আমাদের সামাজিক বন্ধন প্রয়োজন, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য প্রতিষ্ঠার প্রয়োজন, ঈমানের ভিত্তিতে আমাদের পারস্পরিক ঐক্য এবং সংহতি প্রয়োজন, তাহলে প্রত্যেকেই যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখেন। সামান্য সময়ের এই দুনিয়ার জন্য প্রয়োজনে নিজের জায়গায় হেরে যান, কিন্তু একজন আরেকজনকে ভালোবাসেন, মুহাব্বত করেন। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য পরস্পরের ভেতর দূরত্বকে ঘুচায় নিয়ে আসেন, বিভাজন মিটায় ফেলেন। দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 10 নম্বর নির্দেশনা নবী বলেন ওয়া ইত্তিবাউল জানাইজ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন যখন দুনিয়া থেকে চলে যাবে, ওই চলে যাওয়ার পরেও ওই ইমানদারের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে হবে। ওই ইমানদারের জানাজার প্রত্যেকটা কাজের সাথে শরীক থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে, এটা ইমানদারের হক। যথাসম্ভব ইমানদারের জানাজার যাবতীয় কাজের সাথে থাকতে হবে। বলেন তো দেখি, যেই লোকটার সাথে আপনার গ্যাঞ্জাম ফাসাদ, ওই লোকটার বাবা মারা গেল, আপনি নিজে তার কবর খোঁড়ার ব্যবস্থা করলেন, তার কাফন কেনার ব্যবস্থা করলেন, অথবা তার জানাজায় মানুষকে দাওয়াত দিয়ে আইনে দিলেন, এক কথায় তার জানাজার সাথে নিজে শরীক থাকলেন, জানাজা কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করলেন, ওই লোকের সাথে শত্রুতা থাকবে। কারণ ওই লোকটার বিপদের সময়, ওই লোকটার বিরহের সময়, মনের ভিতর ব্যথা, এই ব্যথার সময় আপনি তার সঙ্গ দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন মুমিন মরে যাওয়ার পরেও সে যে আমার ইমানদার ভাই, সেই হিসেবে তার প্রতি আমার এক ধরনের শ্রদ্ধাবোধ দেখানো উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্বের জায়গা থেকে আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন, মরে যাওয়ার পরে তুমি এই চিন্তা করো না, যতদিন বেঁচে ছিল ভালো কথা বলেছি, যতদিন বেঁচে ছিল ভালোবেসেছি, যতদিন বেঁচে ছিল পছন্দ করেছি, যতদিন বেঁচে ছিল খানা খাইয়েছি, যতদিন বেঁচে ছিল অসুস্থ অবস্থায় শুশ্রূষা করেছি, মরে গেছে আর সম্পর্ক নাই না, বরং মরার পরেও তার ওই দেহটাকে সুন্নত তরিকায় কবরে দাফন করা পর্যন্ত তুমি তার সাথে থাকো। এটা হলো মুমিনের প্রতি মুমিনের ভালোবাসা, মুমিনের প্রতি মুমিনের সম্প্রীতির প্রকাশ। সুবহানাল্লাহ। 11 নম্বর নির্দেশ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাবাতুদ দাওয়া। কোন ইমানদার যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত কবুল করা লাগবে। সকালবেলা বাজারে যদি আপনাকে কেউ বলে, চাচা আসেন আপনার একটু চা খাও, অথচ ওই লোকটার সাথে আপনার সম্পর্ক ভালো না, ওই লোকটার সাথে আপনার সম্পর্ক একদম খারাপ, তাহলে এই জায়গায় আল্লাহর নবী বলেন, সে যেহেতু তোমাকে চা খাওয়াতে চেয়েছে, তুমি তার চা খাওয়ার চেষ্টা করবা। ইজাবাতুদ দাওয়া, তার দাওয়াত কবুল করবা, তার সাথে বসবা, তার সাথে এক দস্তরখানায় খানা খাবা। এক কথায় তার সাথে সম্পর্ক যেন সুদৃঢ় হয়, সেই চেষ্টা তোমার করা লাগবে। 12 নম্বর নির্দেশ, আল্লাহর নবী বলেন, তাশমিতুল আতিস। একজন ইমানদার যখন হাঁচি দেয়, হাঁচি কি দেয়? হাসি দেয় না? আল উতাসু মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই হাঁচিটা আসে কোত্থেকে? জান্নাত থেকে। কোন হাঁচি এটা? হঠাৎ হাঁচি, ঠান্ডার কারণে এক ধরনের হাঁচি হয়, সর্দি লাগলে ঘন ঘন হাঁচি হয়, এটা না। কাসরাতুল উতাস, যেটা প্রচুর পরিমাণে হাঁচি হয়, এটা মূলত রোগ। আর হঠাৎ হঠাৎ মাঝে সাঝে হাঁচি হয় না, কোন রকমের রোগ ব্যাধি ছাড়াই হুট করে একটা হাঁচি বের হয়ে গেল। এই যে হাঁচি হয়, এই হাঁচিটা কোত্থেকে আসে? আল উতাসু মিনাল জান্নাহ ওয়াত তাসাউবু মিনান নার। আল্লাহর নবী বলেন, হাঁচি আসে জান্নাত থেকে। আর হাই তোলা, হাই তোলা বোঝেন তো? হাম তোলা না, হাই তোলা, এটা আসে কোত্থেকে? জাহান্নাম থেকে। কারণ বান্দা যখন হাই তোলে তখন সে অলস হয়ে যায়, তার মনোযোগ নষ্ট হয়ে যায়। তার নামাজ, রোজা, যাকাত, যাবতীয় নেক আমল, এইগুলোর মাঝখানে যদি কখনো হাই আসে, দেখবেন তার মজাটা একটু অন্যদিকে চলে যায়, মনোযোগটা একটু ব্যতিক্রম হয়ে যায়। এই জন্য হাই তোলাটাকে বলা হয় জাহান্নাম থেকে আসা এক ধরনের বস্তু। আর হাঁচি দিলে কি হয়? হাঁচি দিলে শরীরের ভেতর থেকে অনেক ধরনের জীবাণু যার ভেতর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, আল উতাসু মিনাল জান্নাহ। এই হাঁচিটা হচ্ছে কোত্থেকে আসে? জান্নাত থেকে আসে। এই জন্য কেউ যখন হাঁচি দেয়, শুকরিয়া আদায় করে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। তা কেউ যখন হাঁচি দিল, আলহামদুলিল্লাহ পড়লো, এর একটা জবাব আছে। জবাবটা কি বলেন তো? এই জবাবটা দেওয়া ওয়াজিব। এই জবাব দেওয়া, জোরে কন কি? আবার কন, ওয়াজিব। আপনি হাঁচি দিলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আপনার পাশে আপনার শত্রু বসা, জানের শত্রু বসা, কিন্তু সেও ইমানদার, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, আপনার জন্য সে রহমতের দোয়া করবে। সুবহানাল্লাহ কন। এই জন্য নবী বলেন, তাশমিতুল আতিস।
কেউ যখন হাঁচি দিবে, হাঁচি দাতার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলাটা ওয়াজিব হয়ে যাবে। এইটা ইমানদার আরেকজন ইমানদারের উপর হক, ইমানদারের উপর হক, এই হক আদায় করবে। এইরকম নির্দেশনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে তার উম্মতকে দিয়েছেন। এই নির্দেশনাগুলো যদি কেউ ফলো করে করে নিজের জিন্দেগি বানানোর চেষ্টা করে, সামাজিকভাবে সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বজায় রাখার চেষ্টা করে, মনে রাখবেন এই সমাজের মুসলমানদের এমন ঐক্য ইত্তেফাক তৈরি হয়ে যাবে, গোটা দুনিয়া মুসলমানদের পদতলে চলে আসবি। এই 12টা নির্দেশ আমি বললাম, বাকি আল্লাহর নবীর অসংখ্য হাদিসে আর অসংখ্য ধরনের নির্দেশনা আছে। সবকিছু বলতে গেলে অনেক দীর্ঘ সময় লেগে যাবে। আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা এজন্য করছি, কারণ রাতও অনেক হয়েছে। আলোচনাও যদি শেষ পর্যন্ত দীর্ঘ বিস্তর করা হয়, ফজরের নামাজেও কষ্ট হবে। আবার মাইকের আওয়াজে দূর দূরে অনেক মানুষজন আছেন, তাদের এই আওয়াজও কষ্ট হতে পারে। সব দিক বিবেচনা করে আলোচনা সংক্ষিপ্তভাবে পেশ করলাম। আল্লাহর নবীর এই যে 12টা নির্দেশনা, সবগুলো নির্দেশনা হয়তো আমার আপনার স্বাভাবিকভাবে সিরিয়াল মনে নাও থাকতে পারে, কিন্তু অন্তত পক্ষে মনের ভেতরটাকে এইরকম করে নেন যে আমি সব সময় পরস্পরের ভেতর ভালোবাসা তৈরি করার জন্য, শত্রুতা মিটায় দেওয়ার জন্য, বিদ্বেষ মিটায় দেওয়ার জন্য, আমার সাথে কারো ধরনের কোনো রকমের ঝামেলা না থাকে, এই ঝামেলা মিটায় দেওয়ার জন্য প্রয়োজনে যদি আমার হেরেও যেতে হয়, প্রয়োজনে যদি আমার সাময়িকভাবে লজ্জিতও হতে হয়, প্রয়োজনে যদি আমার সমাজের চোখে সাময়িকভাবে ছোটও হতে হয়, প্রয়োজনে যদি আল্লাহর দ্বীনের জন্য আমাকে সাময়িকভাবে ঠকেও যেতে হয়, তা করতে রাজি আছি। তারপরও ইমানদার হিসেবে আরেকজন ইমানদারের সাথে আমি কখনো বিভাজন, বিভক্তি এবং শত্রুতা বিদ্বেষের ভেতরে থাকতে চাই। এই সবকটা নিয়ে দেখবেন ইনশাআল্লাহ এই সমাজের যাবতীয় কলহ দূর হবে। সমাজের মানুষের ইমানদারের সম্পৃক্ততা এবং পারস্পরিক একতাবদ্ধতার ভিত্তিতে সমাজের যাবতীয় দ্বীনি কাজগুলো সুন্দরভাবে সুচারুরূপে প্রতিষ্ঠিত হবে, পরিচালিত হবে। আল্লাহ খুশি হবে। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাকে আপনাকে কামিয়াব করে দেবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখান। শত্রুতা ভুলে যাব তো ইনশাআল্লাহ? বিদ্বেষ ভুলে যাব তো ইনশাআল্লাহ? একে অপরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।